হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পড়াশোনা বিগ ওয়েলকাম আমার চ্যানেল। তো থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছি আমরা কোথায় গেছিলাম। তো আমরা গেছিলাম হুগলির ইমামবাড়াতে। তো তো সেখানকারই কিছু তথ্য, কিছু ভিউ তোমাদের সাথে শেয়ার করছি। তো থাকো, দেখো। ইমামবাড়াতে ঢুকতে গেলে টিকিটের প্রাইস হচ্ছে 20 টাকা। এটি হচ্ছে হুগলির ইমামবাড়া, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত একটি শিয়া মুসলিম ইমামবাড়া ও মসজিদ। এটি 1841 সালে মুহম্মদ মহসিন ভবনটির কাজ শুরু করেছিল নির্মাণের এবং 1861 সালে এই কাজটি শেষ করেছিল। ইমামবাড়া কেন নির্মাণ করা হয়েছিল, কেন অবস্থিত করা হয়েছিল, তার কিছু ইতিহাস তথ্য এখানে জানানো হয়েছে। তোমরা যদি ইন্টারেস্ট থাকো তাহলে পজ করে একটু পড়ে নিও ইমামবাড়ার ইতিহাস। একটা ছোট্টবেলা ঝর্ণা টাইপের ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আমি এবার বলবো ইমামবাড়াতে আসতে হলে তোমাদের কিভাবে আসতে হবে। আমরা ধরো কাটোয়া থেকে এসেছিলাম, তো কাটোয়া টু ব্যান্ডেল লোকাল ট্রেন ধরে এসেছিলাম। তো তারপর ব্যান্ডেল স্টেশন থেকে নেমে টোটো করে বলেছিলাম হুগলি ইমামবাড়াতে যাব, তো আমাদেরকে নিয়ে গেছিল। ব্যান্ডেল থেকে তোমরা ট্রেনে করেও যেতে পারবে হুগলি ঘাট স্টেশনে নেমে, তো তোমরা হেঁটেও যেতে পারবে, এবং তোমরা যদি মনে করো যে রিক্সা বা টোটো করে যাওয়ার জন্য, সেটাও তোমরা যেতে পারবে। মসজিদের ভেতরে খুব সুন্দর করে মসজিদের দেয়ালে খোদাই করা কুরআনের জটিল নকশা এবং পাঠ্য রয়েছে। তো যেটা হয়তো আমরা বুঝবো না, কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। মসজিদের ভেতরে সম্পূর্ণটাই মার্বেল দিয়ে তৈরি ছিল, যার জন্য আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। এছাড়াও এই মসজিদটা আরও সৌন্দর্য বাড়িয়েছে মোমবাতি এবং ঝুলন্ত লণ্ঠন। আমাকে বলেছিল ক্যামেরা বন্ধ করে যাওয়ার জন্য, বাট আমি দেখলাম যে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না এত সুন্দর একটি দৃশ্যকে। তার জন্য আমি ক্যামেরাটা লুকিয়ে লুকিয়ে চালু রেখেছিলাম তোমাদের দেখানোর জন্য। এর ভেতর থেকে বেরিয়ে আমরা ইমামবাড়ার পিছনের দিকেই যাচ্ছিলাম। পেছনের দিকে এসে দেখলাম যে এখানে 2-3টে ছোটখাটো খাবারের দোকান আছে। এটা হচ্ছে হুগলি নদী, এত পরিষ্কার দেখে ভালো লাগছিল। তো আমিও ভাবলাম যে আমাদের গঙ্গাও যদি এরকম পরিষ্কার থাকতো হয়তো দেখতেও এত সুন্দর লাগতো। ওইটা হচ্ছে হুগলি ব্রিজ। যেটা আলো পড়লে পরে বোঝা যায় কটা কি বাজে। কোনো আগেকার দিনকার মানুষরা যেই দিক থেকে সময়ে নির্ধারণ করতে, সময় কটা বাজে সেগুলো জানতে পারতো। তো
তোমরা দেখতে পাচ্ছ ইমামবাড়ার দুটি টাওয়ার এবং BOW সংস্করণ। টাওয়ারে যাওয়ার জন্য দুটি গেট করা আছে, একটি মহিলা এবং পুরুষের জন্য আরেকটি গেট। তো এই গেটটি মহিলাদের জন্য। 150 ফুট এই টাওয়ারটির উচ্চতা এবং 152টি সিঁড়ি রয়েছে। ঘড়ি দুটির কাঁটা রয়েছে, যার সাথে 3টি ঘন্টা আছে। ছোট ঘন্টাটি 15 মিনিট অন্তরে বাজে এবং বড় বেলটি 1 ঘন্টা বোঝাতে বাজে। এটা হচ্ছে মেশিন ঘর, টাওয়ারটির মধ্যে রয়েছে। এটা হচ্ছে ঘন্টা ঘর। (1852) সালে এটি 11,721 টাকা দিয়ে কেনা হয়েছিল। এটি লন্ডন থেকে সৈয়দ কেরামত আলী এটি এনেছিলেন। মূল বিশেষ আকর্ষণীয় ছিল এই ক্লক টাওয়ারটি, কারণ এই ক্লক টাওয়ারটির ওপর থেকে আমরা দেখতে পারি গোটা ইমামবাড়ার শহরটিকে। সত্যি কথা বলতে পাখির চোখ দিয়ে দেখতে এই শহরটিকে আলাদাই একটা অনুভূতি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। এখনকার জন্য টাটা, বাই বাই।